সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। যারা গণিতে দুর্বল ছাত্রছাত্রীরা, এদেরকে কিভাবে আপনারা কেয়ার করছেন? আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মহোদয়কে। অধ্যক্ষ মহোদয়ের আন্তরিক সহযোগিতার কারণেই আসলে আমরা নতুন কারিকুলামের প্রশিক্ষণ নিতে পেরেছি এবং সেই প্রশিক্ষণের মাধ্যমেই আমরা বাচ্চাদের সাথে নতুনভাবে অনেক বেশি ঘনিষ্ঠ হতে পেরেছি। বাচ্চারা যাতে গণিতের প্রতি ভয়টা না থাকে ওদের, সেই ভয়টা দূর করার জন্য আমরা তাদের সাথে আগের চেয়ে আরও বেশি প্রাণবন্ত করার চেষ্টা করছি এবং এই কারিকুলামের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে, যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদেরকে প্রথমে আমরা যারা একটু মেধাবী স্টুডেন্ট তাদের মাধ্যমে সবল করার চেষ্টা করছি। তখনও যদি আসলে ওরা ওই ভীতিটাকে দূর করতে না পারে, তখন আমরা শিক্ষক যারা আছি যে বিষয়ে, সেইভাবে আমরা শিক্ষকরা হেল্প করছি। আগের চেয়েও দেখা যাচ্ছে যে আমাদের অভিভাবকদের সাথে অনেক বেশি যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, যার কারণে বাচ্চারা আগের চেয়েও অঙ্কের প্রতি অনেক বেশি মনোযোগী হচ্ছে এবং আগ্রহ প্রকাশ করছে। আগে যেমন আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে অঙ্কটাকে ওইভাবে শিখতে পারতাম না, বাট বর্তমানে আমাদের চারপাশের যে পারিপার্শ্বিক অবস্থা আছে সেইখান থেকে সব কিছু দেখেই আমরা শিখছি, বুঝতে পারছি এবং বাচ্চাদেরকে বুঝাতে পারছি, যার কারণে ওদের ভিতরে আগের চেয়ে ভীতিটা অনেক বেশি দূর হয়ে যাচ্ছে। আহমেদ বাওনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল স্যার, আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে এবং উনি যে পরিচালনাগুলি করছে সঠিক করছে, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে সঠিক নয়? ধন্যবাদ আপনাকে। দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আজকে শ্রেষ্ঠত্বের জায়গাটায় যার নেতৃত্বে এখানে আসতে পেরেছে, বিশেষ করে আমরা শিক্ষক মণ্ডলীরা আমরা নিশ্চয় অবগত আছেন যে আমাদের নতুন শিক্ষাক্রম চালু হয়েছে সারা দেশ জুড়েই। স্যারের নেতৃত্বে আমরা অনেকে এখানে মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেছি এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে স্যার নেতৃত্বে আমরা কাজ করতে পারছি। বিশেষ করে বর্তমান সরকারের যে শিক্ষার প্রকল্প সেটা বাস্তবায়নে আমাদের অধ্যক্ষ মহোদয় অত্যন্ত আন্তরিক এবং এই কারিকুলাম বাস্তবায়নে যত ধরনের লজিস্টিক্স সাপোর্ট দেওয়া দরকার, যে ধরনের কাউন্সেলিং, মোটিভেশন, ইনহাউস ট্রেনিং সব জায়গাতেই স্যার চমৎকারভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে আজকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের আইসিটি ভবন, আমাদের নিজস্ব কলেজ ভবন, আমাদের নিজস্ব বিদ্যুতায়ন ব্যবস্থা, জেনারেটর। স্যার নেতৃত্বে আমরা আজকে শিক্ষকরা যেমন স্বনির্ভর হয়েছে শিক্ষাঙ্গনে, আমাদের বিকশিত করতে আমরা যথেষ্ট পারছি স্যারের সহযোগিতার পাশাপাশি আমাদের এই বিদ্যাপীঠে যারাই শিক্ষা গ্রহণে আসছে তারা অত্যন্ত সন্তুষ্ট, বিশেষ করে অভিভাবকরাও তারা অত্যন্ত সন্তুষ্ট স্যারের প্রতি, স্যারের বিভিন্ন পদক্ষেপের প্রতি। আপনারা দেখেছেন আমাদের জায়গা সংকট, তারপরেও কিন্তু স্যার গভর্নিং বডির সদস্যদের সবাইকে নিয়ে উনি কাজ করেছেন, ওখানে একটা যাত্রী ছাউনি তৈরি করেছেন, গার্ডেনের ওখানে বসতে পারছে। আমাদের স্বল্প জায়গার মধ্যে যত রকম ব্যবস্থাপনা করা যায় এই একাডেমিকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্যার সর্বান্তকরণে সবসময় কাজ করে যাচ্ছেন। আপনি বলেছেন যে স্যার আপনাদেরকে সবসময় সহযোগিতা করছে এবং যে কোনো ব্যাপারে তার সাথে কথা বলেন। এখন আমার প্রশ্ন হলো একটি বিষয়, যে স্যার তো সহযোগিতা আপনাদের করছেন, আপনারা কি স্যারকে সহযোগিতা করছেন নাকি এড়িয়ে যাচ্ছেন? মোটেই না, একদম না। আমাদের তাহলে কিভাবে স্যারকে সহযোগিতা করছেন? স্যার আমাদের একটা ভীষণ ঠিক করে দিয়েছেন। আমাদেরকে উনি ডেকে বলেছেন যে এই আমাদের বর্তমান যিনি সাবেক সংসদ ছিলেন হাজী মোহাম্মদ সেলিম স্যার, তারপর বর্তমান যিনি সংসদ আছেন আমাদের সুলেমান সেলিম স্যার, তাদের পৃষ্ঠপোষকতায় স্যার আমাদেরকে চমৎকারভাবে কাজ করে পাশে একটা কথা বলে দিয়েছেন যে তোমরা প্রত্যেকেই যার যার ক্লাসরুমটাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মনে করবে, সেখানে তোমার এই ফুটটা দিবা। কারণ আজকের যে ক্লাসরুমে যে শিশুটি বসে আছে সেই কিন্তু আগামী দিনের শুধু দেশের নয় আন্তর্জাতিক অঙ্গনের অনেক বড় একজন ব্যক্তিত্ব হতে পারেন। তাই আমার মনে হয় আমার টোটাল স্বপ্নটাই হচ্ছে যে আহমেদ বাওয়ানের শিক্ষার্থীরা যেন একদিন সারা বিশ্ব জুড়ে বিশ্বময় তার নেতৃত্ব দিতে পারে, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তোমরা সেই জায়গাটাই আমাদের এই আহমেদ বাওয়ানীকে কাজে লাগিয়ে তাদেরকে সেভাবে তৈরি করবে। স্যার এই জায়গাটায় করেন এবং আমরাও স্যারের কাছ থেকে সেই স্যারের ভিশনটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা হয়তো অবগত আছেন ইতিমধ্যে সারা দেশ জুড়ে নয় দেশের বাইরেও আমাদের এখান থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী তারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে আছে, সমাজের প্রতিষ্ঠিত আছে, দেশের বিভিন্ন অঙ্গনে নয় বিশ্ব অঙ্গনেও কাজ করছে। এমন বহু ব্যক্তিত্ব কিন্তু আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা শিক্ষা গ্রহণ করে তারা আজকে বিভিন্ন জায়গায় পৌঁছেছে। আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের আমরা জানি আপনি একজন সিনিয়র শিক্ষক। আমাদের প্রতিষ্ঠান আমি মনে করি যথেষ্টভাবেই এগিয়ে আছে। বর্তমান সরকারের যে শিক্ষা ব্যবস্থা, এখানে যে নতুন পদ্ধতিতে নতুন কারিকুলাম চালু হয়েছে, বিশেষ করে কোতোয়ালি থানা তথা সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান যথেষ্ট এগিয়ে আছে।
আমাদের অধ্যক্ষ মহোদয় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে এবছর ভেন্যু হিসাবে ব্যবহৃত হয়েছে, গতবারও ভেন্যু হিসাবে ব্যবহৃত ছিল। মাস্টার ট্রেনার হিসাবে আমি যেটা মনে করি, আমাদের প্রতিষ্ঠানের প্রায় শতভাগ শিক্ষক ট্রেনিং প্রাপ্ত হয়েছে। আর আমরা এই ট্রেনিংগুলো করাতে পারার কারণে আমাদের শ্রেণীকক্ষের শিক্ষকদের, বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এখন এই নতুন কারিকুলামে সকল শিক্ষকদেরকে আমরা শ্রেণীকক্ষে তাদেরকে ক্লাস দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। তাছাড়া আমাদের আরও একটি সংযোজন হচ্ছে প্রিন্সিপাল স্যারের নির্দেশনায় আমরা সবসময় ইনহাউস করতে থাকি। আমরা ইনহাউসের মাধ্যমে যে শিক্ষকের যেখানে সমস্যা হয় সেই সমস্যাগুলো উত্তরণ করে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমি মনে করি বর্তমানে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে আমার মনে হয় যে সরকারের যে বর্তমান কারিকুলামের যে ব্যবস্থা, এটা নিঃসন্দেহে ভালো। তবে সরকার আরও এটা নিয়ে কাজ করার চেষ্টা করছেন। এটা আস্তে আস্তে আরও ডেভেলপ হবে। যে সমস্যাগুলো আছে, যে প্রতিবন্ধকতাগুলো আছে, এগুলো কাটিয়ে আশা করি এটা আরও উজ্জ্বলভাবে মুখ দেখবে, এটাই আমার বিশ্বাস। আর আমাদের প্রতিষ্ঠান তো নিশ্চয় এই আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলছে। বিশেষ করে আমাদের প্রিন্সিপাল মহোদয়, তিনি আমাদেরকে সবসময় এই বিষয়ে সজাগ করে রেখেছেন এবং আমরা যারা এই প্রতিষ্ঠানতে বেশ কয়েকজন মাস্টার ট্রেনার হিসেবে কাজ করছি, আমাদেরকে সবসময় তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সবসময় তিনি আমাদেরকে বারবার বলে যাচ্ছেন যে আমাদের প্রতিষ্ঠান যেন কোনোভাবেই এর পিছিয়ে না পড়ে। আর আমরাও সেইভাবে স্যারের কথা মতো কাজ করে যাচ্ছি এবং আমরা বিগত এই কয়েক মাসে দেখছি যে আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেক শ্রেণীকক্ষে আমাদের শিক্ষকরা এই কারিকুলামের নিয়ম মেনে এবং সুন্দরভাবে তারা তাদের ক্লাস পরিচালনা করে যাচ্ছে।